নমস্কার, আমি মুম্বাই থেকে গৌরী পণ্ডিত বলছি। সহস্রনাম যজ্ঞে অংশ নিয়ে আমার মেয়ে ধ্বনি মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং মডেলিং পেশা হিসেবে বেছে নিতে চাই শ্রী আম্মা ভগবানের কাছে এই প্রার্থনা জানিয়েছিল। কিন্তু বাড়ি ফিরে ধ্বনির অন্তরে একটা পরিবর্তন ঘটে। ধ্বনির অন্তর্যামী ঈশ্বর তাকে দেখান ক্যামেরার সামনে সে যথেষ্ট সাবলীল নয় এবং মডেলিং তার নিজস্ব প্রকৃতির সঙ্গে একদমই খাপ খায় না। এই স্পষ্টতা ধ্বনিকে অভ্যন্তরীণ শান্তি প্রদান করে। এর কিছুদিন পরেই ধ্বনি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির প্রতি আকৃষ্ট হয়। এই শিল্পক্ষেত্র ধ্বনির প্রকৃতিগত বৈশিষ্ট্যের সঙ্গে সমতুল্য ছিল, যেমন নিয়মানুবর্তিতা, ভদ্রতা, বিনয়, পর্যবেক্ষণ দক্ষতা এবং ভ্রমণের প্রতি আগ্রহ। 2023 সালে কেবিন ক্রু কোর্সে ভর্তি হয় ধ্বনি। সহস্রনাম যজ্ঞের ফলস্বরূপ সে সাফল্যের সঙ্গে কেবিন ক্রু কোর্স সমাপ্ত করে এবং স্নাতক ডিগ্রি লাভ করে। এরপর ধ্বনি আকাশ এয়ারলাইন্সে চাকরির জন্য আবেদন করে এবং প্রথমবারের প্রচেষ্টাতেই সে মনোনীত হয়ে যায়। ঠিক সেই সময় আমার বৌদি এয়ার ইন্ডিয়াতে একটি চাকরির বিজ্ঞাপন দেখে আমাদের জানায়। ধ্বনির কোনো আগের অভিজ্ঞতা ছিল না, তাই সে প্রথমে এখানে চাকরির আবেদন করতে সংকোচ বোধ করছিল, কিন্তু চমৎকারিকভাবে একবারের চেষ্টাতেই সে এয়ার ইন্ডিয়াতে মনোনীত হয়ে যায়। কিন্তু ধ্বনির পোস্টিং হয় দিল্লি, পরিবার পরিজন থেকে বহু দূর। সে বরাবরই মুম্বাই নিজের বাড়িতে থেকে চাকরি করতে আগ্রহী ছিল। এই পরিস্থিতিতে ধ্বনির মধ্যে মানসিক সংঘর্ষের সৃষ্টি হয় এবং সে একাকিত্ব ও অবসাদের শিকার হয়ে পড়ে। কিন্তু যেই রকম শ্রী ভগবান বলেন, ঠিক সেই রকম নকারাত্মক থেকে সকারাত্মক সৃষ্টি হলো। এই একাকিত্বের মধ্যে ধ্বনির মানসিক, ভাবাত্মক ও আধ্যাত্মিক বিকাশের সূচনা ঘটেছিল। আমার অন্তর্যামী আমাকে ধৈর্য ধরে থাকতে বলেন। প্রচুর সময়ের ব্যবধানে অবশেষে ধ্বনির আকাশ যাত্রার ডাক আসে এবং শ্রী ভগবানের অসীম কৃপায় সে মুম্বাইতে পোস্টিং পায়। এখন ধ্বনি খুশির সঙ্গে আকাশ যাত্রায় অংশ নিচ্ছে, প্রশংসা এবং মান সম্মান পাচ্ছে এবং আম্মা ভগবানের সঙ্গে দৃঢ় বন্ধন অনুভব করছে। এই সম্পূর্ণ যাত্রা ধ্বনিকে একদম রূপান্তরিত করে দিয়েছে। আগের তুলনায় ধ্বনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও সজাগ হয়ে উঠেছে এবং নিজের অন্তরের দিব্যতার সঙ্গে সংযুক্ত হয়ে আছে। জীবনে ধৈর্য, সমর্পণ, নমনীয়তা এবং দৈব সংযোগের ওপর নির্ভরশীলতা এখন ধ্বনির জন্য অত্যন্ত স্বাভাবিক। যখনই সে কোনো ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, সে কেবলই শ্রী ভগবানকে স্মরণ করে এবং শ্রী ভগবানকে ডাকতে থাকে এবং সাথে সাথেই শ্রী ভগবানের দিব্য হস্তের সুরক্ষা প্রাপ্ত হয়। আমাদের প্রিয় শ্রী আম্মা ভগবানকে আমরা হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রত্যেকটি কঠিন সময়ে শ্রী আম্মা ভগবান আমাদের সঙ্গে থেকে আমাদেরকে স্বহস্তে রক্ষা করেছেন, আমাদের সন্তানকে দৃঢ় ও উজ্জ্বল করে তুলেছেন। শ্রী আম্মা ভগবান নিজেদের অপার উপস্থিতি এবং চমৎকারিক আশীর্বাদ দ্বারা আমাদের ঘিরে রেখেছেন।